সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত দিনের মতো আজকেও আমরা একটা প্রবলেম সলভিং ভিডিও নিয়ে হাজির হয়েছি সি এর কন্ট্রোল ফ্লো এর থেকে। সো আজকের যে প্রবলেমটা আছে এটা একটু ইন্টারেস্টিং। আমরা যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রেই কিন্তু এই প্রবলেমটা সলভ করে থাকি। সেটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম। সো অনেকেই কিন্তু প্রশ্ন করে যে ভাইয়া আমাদের প্রোগ্রামিং শেখার জন্য ম্যাথ কতটা জরুরি আর ম্যাথের কোন জিনিসগুলো আমাদের লাগে বেশি। সো এখন আমরা এই যে প্রবলেম সলভিংয়ে যে ম্যাথগুলো দেখি বেসিক্যালি আমাদের যে রেগুলার ইউজে বা বেসিকের জন্য এইগুলোই যথেষ্ট। আমরা যখন আর কি হার্ড লেভেলের লজিক নিয়ে চিন্তা করতে যাব তখন একটু আমাদের একটু হায়ার লেভেলের ম্যাথমেটিক্সের প্রয়োজন হয়, কিন্তু আপাতত টুকটাক ম্যাথ জানলেই আপনার চলে যাওয়ার কথা বেসিক থেকে মিডিয়াম ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত। সো বেশি কথা না বলে শুরু করা যাক। আজকে আমরা দেখবো হচ্ছে ফিবোনাকি সিকোয়েন্স। আমাকে কেউ যদি কোশ্চেন করে যে 10টা সংখ্যার ফিবোনাকি সিকোয়েন্স তুমি বের করে দেখাও সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বের করে, তখন কিন্তু আমরা করতে পারবো। সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে শিখবো। এখন আমাদের মাথায় প্রশ্ন আসতেছে যে ফিবোনাকি এই জিনিসটা কি। সো আমরা একটু যদি স্ক্রল ডাউন করি তাহলে কিন্তু দেখতে পারবো যে ফিবোনাকি সিকোয়েন্সটা আসলে কী জিনিস। ফিবোনাকি সিকোয়েন্সটার প্রথম দুইটা নাম্বার শুরু হয় হলো 0 আর 1 দিয়ে। তো এখানে আমরা একটা নাম্বার দেখতে পাচ্ছি। এই নাম্বারটা সিকোয়েন্স কীভাবে আছে, প্রথম নাম্বার হচ্ছে 0, তারপর নাম্বার 1, এরপরে থার্ড যে নাম্বারটা সেই নাম্বারটা হচ্ছে আমাদের প্রথম দুইটার যোগফল। সো প্রথম দুইটার যোগফল কত হয়? 1। এই যে 1। এখন আমাদের যে ফোর্থ নাম্বারটা কী হবে? আমাদের থার্ড এবং 2 এই দুটো নম্বরের যোগফল। সো 1 আর 1 যোগ করে হয়েছে 2, 2 আর 1 যোগ করে হয়েছে 3, 3 আর 2 যোগ করে হয়েছে 5। এইভাবে আর কি চলতেই থাকবে। আমার ইউজার যদি বলে যে এতটা সংখ্যার আমি ফিবোনাকি সিকোয়েন্স চাচ্ছি, তাহলে এইভাবে চলতে থাকবে। এখানে আমি বলছি যে 10টা সংখ্যার ফিবোনাকি সিকোয়েন্স দেখাও, সেই কারণে 1 2 3 4 এভাবে 10টা সংখ্যা কিন্তু ফিবোনাকি সিকোয়েন্সে বসে গেছে। এইভাবে আমাদের এই ফিবোনাকি সিরিজের প্রবলেমটা দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে আমাদেরকে বলতে পারে যে এই যে প্রবলেমটা ফিবোনাকি সিরিজ আপ টু এন টার্ম, অর্থাৎ আমাকে যদি বলে যে 10টা সংখ্যার ফিবোনাকি সিরিজ বের করো, তাহলে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 10টা সংখ্যা আমাদের সিকোয়েন্স বের করতে হবে, যেটা শুরু হবে কত থেকে? 0 আর 1 থেকে শুরু হবে। তার মানে প্রথম দুইটা নাম্বার হচ্ছে 0 1, তারপর একটা নাম্বার থার্ড নাম্বারটা হবে হলো প্রথম দুইটা নাম্বারের যোগফল। এইভাবে আমরা 10টা সংখ্যার ফিবোনাকি সিরিজ বা এন টার্ম, অর্থাৎ আমার ইউজার যে যত ইনপুট দিবে তত পর্যন্ত আমাদের ফিবোনাকি সিরিজটা বের করব। আরও একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে একটা সার্টেন নাম্বারের, সাপোজ আমরা বলতেছি যে 100, অর্থাৎ আমার 100-র মধ্যে কয়টা ফিবোনাকি সিরিজের নাম্বার আছে সেটা আমরা দেখব। 100-র মধ্যে ফিবোনাকি সিরিজের নাম্বার মানে 100-র উপরে কিন্তু হওয়া যাবে না আমাদের সিরিজটা। সো আমাদের এখানে কিন্তু দেখছি যে একটা ইন্টারে পজিটিভ ইন্টিজার 100, এটার যে সিরিজটা সেই সিরিজটা 0 1 থেকে শুরু হয়ে কত দূর পর্যন্ত গেছে? 89 পর্যন্ত গেছে। এর পরের সংখ্যাটা কি হয়ে যেত? 89 আর 55-এর যোগফল, যেটা 100-এর উপরে চলে যায়। এই কারণে আমাদের কিন্তু এটা হইতো না। সো এই প্রবলেমটাকে কি বলে? এই প্রবলেমটাকে বলে হলো ফিবোনাকি সিকোয়েন্স আপ টু এ সার্টেন নাম্বার, অর্থাৎ এই নাম্বার পর্যন্ত আমাদের একটা ফিবোনাকি সিরিজ বের করো। আর উপরেটা কি ছিল? একটা টার্ম পর্যন্ত, অর্থাৎ এতগুলা ফিবোনাকি নাম্বার আমাকে জেনারেট করে দাও। আর এটা হচ্ছে 0 থেকে 100-এর মধ্যে বা এন এর মধ্যে যতগুলো আর কি ফিবোনাকি সিরিজ আছে ততগুলো আমাকে দেখাও। এই হলো দুই জিনিস। তো আজকে আমরা উপরের যেই প্রবলেমটা ফিবোনাকি সিরিজ আপ টু এন টার্ম, এই প্রবলেমটা সলভ করে দেখাবো। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই ফিবোনাকি সিকোয়েন্স আপ টু এ সার্টেন নাম্বার, এটা হোয়াইল লুপ ইউজ করে করছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। সর্বপ্রথমে এখান থেকে দেখবেন, দেখে এটা সলভ করার ট্রাই করবেন। আমি তাও একটু বুঝাই দেবো এই কোড থেকে। সবার প্রথমে আমরা এই যেই এন টার্ম পর্যন্ত যেই সিকোয়েন্সটা আছে সেটা আমরা করে আসি। তার আগে আরও একটা জিনিস দেখিয়ে আসি যে ফিবোনাকি সিকোয়েন্সের আমাদের এখানে 0 আর 1 থেকে কেন প্রতিবার শুরু হচ্ছে। আমার কোনো ইউজার, সাপোজ আপনি একটা কোডিং কম্পিটিশনে গেছেন, ওখানে তো এত সহজ কোশ্চেন কিন্তু দিবে না যে আপনার 10টা টার্মের ফিবোনাকি সিকোয়েন্স বের করো। যখনই আমাকে যদি নর্মাল বলে যে এতগুলা টার্মের ফিবোনাকি সিকোয়েন্স বের করো, তখন আমাদের এটা শুরু হচ্ছে হলো 0 আর 1 দিয়ে। হোয়াট ইফ আমার যেই প্রশ্নকর্তা সে আমাকে বলে দিচ্ছে যে সাপোজ তুমি নাম্বার নিয়ে খেলা করতেছো, তো তোমার কাছে একটা নাম্বার আছে, শুরুর নাম্বার আছে হলো 10,
এবং এর পরের নাম্বারটা আছে হলো 11। এখন তুমি চাচ্ছ যে এইগুলা দিয়ে তুমি 100 পর্যন্ত একটা ফিবোনাকির সিকোয়েন্স বের করতে, একটা নাম্বার বের করতে যার ভ্যালু 100-র উপরে হবে না, এই সিরিজটার ভ্যালু 100-র উপরে হবে না, এবং এটা শুরু হবে কত দিয়ে? 10 এবং 11 দিয়ে। তার মানে বোঝাচ্ছে তোমার যে প্রিভিয়াস নাম্বার সেটা হচ্ছে 10, নেক্সট নাম্বার সেটা হচ্ছে 11, অর্থাৎ আমাদের এখানে যেই ফার্স্ট নাম্বার 10, নেক্সট নাম্বার 11, তার মানে 0 আর 1-এর পরিবর্তে আমাদের 10 এবং 11 দিয়ে শুরু হবে। পরের নাম্বার থার্ড নাম্বারটা কী হবে? আমাদের 10 আর 11-র যোগফল, অর্থাৎ এইটা হইতে হলো 21। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। এই যে প্রবলেমগুলো আমি বলতেছি আপনাদের কিন্তু মনে হতে পারে কঠিন মনে হতে পারে, কিন্তু না, একদম ইজি জিনিস। আপনারা নিজের আগে ট্রাই করবেন, যদি না পারেন তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গ্রুপে কিন্তু আপনি সেটা বলতে পারেন যে ভাইয়া পারতেছি না। সেক্ষেত্রে এইটার সলিউশন রিলেটেড আমরা একটা ভিডিও দিতে পারি, অথবা ফেসবুকে সমাধান দিয়ে দিতে পারি গ্রুপে, অথবা আপনি চাইলে আমাদেরকে মেসেজও করতে পারেন। সেখানে কিন্তু আপনার প্রবলেম আমরা সলভ করে দেখাবো ইনশাল্লাহ। সো অনেক কথাই কিন্তু বলে ফেলছি, এখন সরাসরি কোডে যাওয়া যাক। আমরা আমাদের কোড ব্লকস ওপেন করব। কোড ব্লকস ওপেন করার পর আমাদের যেই ভিতরের জিনিসপাতি এগুলো ক্রস করে দিই। যেহেতু এন টার্ম পর্যন্ত আমাদের সিকোয়েন্সটা বের করতে যাচ্ছি, অর্থাৎ 10টা নাম্বারের ফিবোনাকি সিকোয়েন্স বা 100টা নাম্বারের ফিবোনাকি সিকোয়েন্স, অর্থাৎ 100টা ফিবোনাকির সিকোয়েন্স থাকবে বা 10টা ফিবোনাকির সিকোয়েন্স থাকবে, সেই জিনিসটা করতে যাচ্ছি। সো সেই কারণে আমরা একটা ইন্টিজার কয়েকটা নিতে পারি। সেটা হচ্ছে আমাদের নাম্বার 1, অর্থাৎ প্রথম নাম্বার যেহেতু 0, নাম্বার 2 এটা 1 থাকবে। এরপরে আমাদের আর কি থাকতে পারে? নেক্সট নাম্বার, নেক্সট লিখতে পারি আমরা। আর একটা থাকবে হচ্ছে আমাদের কতটা টার্ম হবে সেই জিনিসটা। আমরা এখানে প্রিন্টএফের ভিতরে আমাদের ইউজারদেরকে বলতেছি যে এন্টার দ্য নাম্বার অফ টার্ম, অর্থাৎ কতটা টার্মের তুমি সিকোয়েন্স দেখতে যাচ্ছ। এন্টার দ্য নাম্বার অফ টার্মস। এবং এখানে গিয়ে আমাদের এটা কোথায় আমরা স্টোর করব? এর মধ্যে স্টোর করব। ওকে, কাজ শেষ। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে? আমাদের n1 এর ভ্যালু আর n2 এর ভ্যালু কিন্তু সেট করে দিতে হবে। আমরা কিন্তু জানি যেহেতু এটা 0 থেকে শুরু হচ্ছে আর এটা 1 থেকে শুরু হচ্ছে। ওকে, ডান। আর নিচে কিন্তু আমাদের বলে দিতে হবে নেক্সট নাম্বারটা কি হবে। আমাদের এই নেক্সট নাম্বারটা কি হবে? নেক্সট নাম্বারটা হবে হলো প্রথম দুইটা সংখ্যার যোগফল। সো n1 প্লাস n2। কাজ কিন্তু শেষ। কি করছি? সবার প্রথমে আমাদের ভেরিয়েবলগুলা ইন্টিজার টাইপের নিছি, নেওয়ার পর এখানে দুইটার ভ্যালু সেট করে দিছি। একটা হচ্ছে n1 এর ভ্যালু 0, n2 এর ভ্যালু 1। আমরা নেক্সট একটা নাম্বার লাগবে, এই কারণে নেক্সট নিচ্ছি ইন্টিজার হিসেবে। আর একটা হচ্ছে আমরা কয়টা টার্ম এর সিকোয়েন্স দরকার সেই টার্মটা আমরা লিখতেছি। অ্যান্ড এখানে নেক্সটের ভিতরে আমরা অলরেডি স্টোর করে রেখে দিচ্ছি হলো n1 আর n2 এর যোগফল। তার মানে আমাদের এখানে কি আছে? 0, 1, আর এটার ভিতরে আছে হলো 1, কারণ 0 আর 1 যোগ করলে 1 হয়। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ইনপুট তো নিলাম আমরা, কতটা টার্ম নিতে হবে। এরপরে আমাদের কাজ হচ্ছে প্রথম দুইটা নাম্বার আগেই প্রিন্ট করে দেওয়া। প্রতি ক্ষেত্রে আমাদের প্রথম দুইটা নাম্বার কি হবে? 0 আর 1, যদি আমার কাস্টমভাবে কিছু না বলে দেওয়া থাকে। সো এই দুইটা প্রিন্ট করার জন্য কি করব? কোটেশন দিয়ে %d কমা দিয়ে কি করব? আমাদের সেই যেই দুইটা নাম্বার n1, n2 করে দিলাম। ওকে, কাজ শেষ। এবার আমাদের কিন্তু একটা লুপ চালাইতে হবে। আমি বেছে নিলাম একটা ফর লুপ চালাবো। সো প্যারেন্থেসিসের মধ্যে কি করব? আমাদের একটা ইনিশিয়াল ভ্যালু লাগবে। সো একটা ইন্টিজার ইনিশিয়াল ভ্যালু, যার ভ্যালু আমরা সেট করব, কিন্তু কত সেট করব একটু পরে দেখতেছি। এবং আমাদের এই লুপটা কত দূর পর্যন্ত চলবে? i এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত যেই টার্মটা আছে সেই টার্মটার থেকে ছোট বা সমান হবে ততদূর পর্যন্ত কিন্তু আমাদের লুপটা চলবে, এবং প্রতি ক্ষেত্রে আমাদের i এর ভ্যালু 1 করে বাড়তে থাকবে। ওকে, এবার আমরা এই ফর লুপের ভিতরে গিয়ে কি করব? আমাদের সবার প্রথমে প্রিন্ট হয়েছে কি? আমাদের এখানে প্রিন্ট হয়েছে হলো n1, অর্থাৎ প্রথম সংখ্যাটা কী ছিল? 0 আর n2। 0 আর 1 কিন্তু প্রিন্ট অলরেডি হয়ে গেছে, অর্থাৎ আমি চাচ্ছি হলো 10টা টার্মের সিকোয়েন্স বের করতে। তার ভিতরে অলরেডি 2টা টার্ম কিন্তু প্রিন্ট করা শেষ। এখন দেখি এর ভিতরে গিয়ে আমরা কি করব? প্রিন্টএফ ফাংশন নেব। তো প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা কি প্রিন্ট করব? আমাদের যে নেক্সট নাম্বারটা ছিল সেই জিনিসটা আমরা প্রিন্ট করব। সো নেক্সট নাম্বারটা দেখে ফেলি আমরা কোটেশনের ভিতর %d দিয়ে, তারপরে কোটেশনের বাইরে গিয়ে আমাদের নেক্সট যে নাম্বারটা নেক্সট লিখে দিলাম, অ্যান্ড আমরা সেমিকলন দিয়ে দিলাম। এই জিনিসটা করলে আমাদের কি ঘটনা ঘটতেছে? সর্বপ্রথমে আমাদের n1 অর্থাৎ 0, 1,
এরপরে আমাদের নেক্সট নাম্বারটা কি, দুইটার যোগফল 0 আর 1 যোগ করলে কত হয় 1, তার মানে 0 1 1 কিন্তু প্রিন্ট হয়ে বসে আছে। এটা প্রিন্ট হওয়ার পর আমি বলে দিচ্ছি আমাদের এখন এই লুপটা একবার চলার পর আমাদের n1 এর মান হয়ে গেছে হলো n2 এর মান, অর্থাৎ n2 এর মধ্যে যা আছে সেই মানটা এখানে চলে আসবে, আর n2 এর মানটা হয়ে যাবে হলো আমাদের নেক্সটের ভিতরে যা আছে সেই জিনিসটা। এই জিনিসটা আমরা একটু দেখি, ওকে। এবং সবার শেষে কি বলবো, আমাদের যে নেক্সট যে মানটা নেক্সটের ভিতরে আমরা বলবো হলো আমাদের n1 প্লাস n2, ওকে। এই জিনিসটা আমাদের বোঝার দরকার নাই, দেখে আসি। আমরা কিন্তু একটা জিনিস এখনও দেই নাই, আমাদের যেই ইনিশিয়াল ভ্যালু কত থেকে শুরু হবে সেটা কিন্তু আমরা এখনও দেই নাই। সো এখানে আমি একটা জিনিস দেখি, আমরা এখানে ইনিশিয়াল ভ্যালু 1 দেই, তার মানে আমাদের 1 থেকে আর কি এই লুপটা চালু হচ্ছে, কত দূর পর্যন্ত চলবে, আমাদের টার্ম পর্যন্ত চলবে। সো দেখি এই যে এই কোডটা আমরা অ্যানালাইসিস করে দেখি। সবার প্রথমে আমরা ইন্টিজার ভ্যালু n1 এর মধ্যে 0 স্টোর করছি, n2 এর মধ্যে 1 স্টোর করছি, আরও দুইটা ভ্যারিয়েবল নিছি। নেক্সটের মধ্যে আমরা n1 এবং n2 যোগ করে স্টোর করে রাখছি। আমি কিবোর্ড থেকে ইনপুট নিছি কত টার্ম পর্যন্ত আমরা এই দেখাবো আমাদের সিকোয়েন্সটা ফিবোনাক্কির। এরপরে আমরা কি করছি, এখানে লিখে দিই যে ফিবোনাক্কি, আমাদের ফিবোনাক্কি যে সিরিজটা এটা এখান থেকে স্টার্ট হবে। কি কি এখানে প্রিন্ট করছি, আমাদের যেই n1 মানে 0 আর n2 মানে 1, সো 0 আর 1 এখানে প্রিন্ট করে দিছি, ওকে, সুন্দর কথা। এরপরে ফর লুপের মধ্যে ঢুকছি, যে লুপটা শুরু হয়েছে কত থেকে 1 থেকে শুরু হয়েছে এবং শেষ হবে আমাদের যেই টার্ম আছে তত দূর পর্যন্ত শেষ হবে, এবং প্রতি ক্ষেত্রে আমাদের আয়ের ভ্যালু এক এক করে বাড়বে। তো আমাদের এই ফর লুপের ভিতরে সবার প্রথমে যে আমরা একটা জিনিস প্রিন্ট করছি সেটা হচ্ছে আমাদের নেক্সটের ভ্যালু। তার মানে আমাদের এখানে যখন প্রিন্ট হচ্ছে তখন কি হচ্ছে, একবার লুপ চলার পর 0 1, নেক্সটের ভ্যালু আমাদের কত ছিল 1 ছিল, সো 0 1 1, একবার যখন আয়ের ভ্যালু 1 তখন এই জিনিসটা প্রিন্ট হইলো, ওকে। তারপরের লাইনে যাই কী করলাম, আমাদের n1 এর মান n2 করে দিছি। n1 এর মান আমাদের আগে কত ছিল 0, এখন এর মধ্যে কত থাকবে 1 থাকবে, আর n2 এর মান কত থাকবে, n2 এর মানও কিন্তু এখন 1 থাকবে, অর্থাৎ নেক্সটের ভ্যালু। তো আমাদের n1 এর মধ্যেও 1 আছে, n2 এর মধ্যেও 1 আছে, সো নেক্সটের ভ্যালু এখন কত হয়ে যাবে, 1 আর 1 যোগ করলে 2 হয়ে যাবে। যখন লুপটা আবার চলবে তখন আমাদের এখানে প্রিন্ট কত হবে, 2 প্রিন্ট হবে। তো এরপরে সে এখানে আসবে, আসার পর আমাদের n1 এর মান কি হয়ে যাবে, n2 এর মান। n2 এর মান কত ছিল, n2 এর মান হলো আমাদের নেক্সটের ভ্যালু ছিল, নেক্সটের ভ্যালু কত ছিল 1 ছিল, তার মানে n1 এর মান হয়ে যাবে হলো 1, n2 এর ভ্যালু হবে হলো নেক্সট, তার মানে নেক্সটের ভ্যালু আমাদের আগের বার ছিল হলো 2, তার মানে এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে 2, আর নেক্সটের ভ্যালু এখানে যায় যোগ হয়ে দুটো যোগ হয়ে যাবে হলো 3। সো সেই জিনিসটাই কিন্তু আমাদের এই সিকোয়েন্সে কিন্তু হবে, এই যে প্রথমটা 0, তারপর এটা 1, তারপর এটা আমাদের নেক্সটের ভ্যালু 1, পরের নেক্সটের ভ্যালু আসবে 2, তার নেক্সটের ভ্যালু কিন্তু 3 আসবে। সেই জিনিসটাই কিন্তু আমরা অ্যানালাইসিস করে দেখলাম। এখন যদি কোডটা রান করি, কোডটা একটা বাগ আসার কথা। সো আমি যদি একটা প্রথম 10টা সংখ্যার বা 10টা টার্মের সিকোয়েন্স বের করতে দেই, তাহলে কিন্তু এখানে কি সমস্যা হচ্ছে, এখানে আমাদের একটা কিন্তু প্রবলেম দেখা দিছে। সো সেই প্রবলেমটাই আমাদের সলভ করতে হবে। কয়েকটা প্রবলেম দেখা দিছে এখানে। সবার প্রথমে যে সমস্যাটা সেটা হচ্ছে এক লাইনে হয়েছে বাট তাদের মাঝে কোনো স্পেস নাই, সেই প্রবলেমটা আগে সলভ করে আসি। তো আমাদের যেহেতু এই যে প্রথম দুইটা, এখানে একটা স্পেস দিয়ে দিলাম, আবার নেক্সটের পরে একটা স্পেস দিয়ে দিলাম, ওকে, কাজ শেষ। এখন যদি আমরা রান করি তাহলে কিন্তু আমাদের স্পেসের প্রবলেমটা সলভ হওয়ার কথা। প্রথম 10টা সংখ্যার ফিবোনাকি সিরিজ আমরা দেখতে যাচ্ছি। এখন আমি টার্মগুলো গুনে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা টার্ম প্রিন্ট হওয়ার পরেও কিন্তু এক্সট্রা 2টা টার্ম কিন্তু প্রিন্ট করছে। এর কারণ কি? এর কিন্তু একটা কারণ আছে। আমরা আমাদের যেই ইনিশিয়াল ভ্যালু লুপটা কিন্তু চালাইছি 1 থেকে, কিন্তু অলরেডি কিন্তু এখানে আমরা 0 আর 1 অর্থাৎ 2টা নাম্বার কিন্তু বা 2টা টার্ম অলরেডি প্রিন্ট করে ফেলছি। সেই 2টা সহ কিন্তু আমরা এখানে প্রিন্ট করতেছি। এই কারণে আমাদের 12টা নাম্বার কিন্তু প্রিন্ট করছে। সো আমাদের আয়ের ভ্যালু তাহলে এই 1 আর 2 বাদ দিয়ে কত থেকে স্টার্ট হওয়ার কথা? 3 থেকে স্টার্ট হওয়ার কথা। 3 থেকে স্টার্ট হলে কত দূর পর্যন্ত চলবে? আমরা যদি 10 দিই তখন এবার 10 পর্যন্তই চলবে। সো যদি 10 দিই তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে আমাদের এটা কিন্তু সাকসেসফুলি রান করছে, অর্থাৎ 10টা টার্মের ফিবোনাকির সিকোয়েন্স কিন্তু আমরা বের করতে পারছি। এখন এই জিনিসটা আমরা দেখি যে আমি চাচ্ছি যে আমি কিন্তু সবার প্রথমে একটা জিনিস বলছিলাম যে আমাদের এটা 10 থেকে শুরু হতে চাচ্ছি, আর প্রথম সংখ্যা হবে হলো 10, পরের সংখ্যা হবে হলো 11।
সো প্রথম সংখ্যা 10, পরের সংখ্যা 11 এবং নেক্সট নাম্বারটা কত হবে 21, অর্থাৎ 21 হবে। এইভাবে আমি একটা লুপ চালাবো বা একটা ফিবোনাকি সিকোয়েন্স চালাবো কত দূর পর্যন্ত, আমি চাচ্ছি যে এতগুলা টার্ম অর্থাৎ 10টা টার্মের সেম জিনিসটাই যদি আমরা এখন দেখি তাহলে আমাদের এই সিকোয়েন্সটা কী হবে দেখি, যে 10 দিলাম তাহলে কি হইল 10, 11, 21, এই 21 আর 11 যোগ করে 32, 32 আর 21 যোগ করে 53, এইভাবে কিন্তু আমাদের 10টা টার্ম কিন্তু এখানে প্রিন্ট করে দিছে ফিবোনাকিতে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফিবোনাকি জিনিসটা আসলে কি। ফিবোনাকি সিরিজটা হলো প্রথম দুইটা সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যা, এটাই হলো ফিবোনাকি জিনিস। তো আমাদের নেক্সট যে কোডটা ছিল, এই যে একইভাবে আমাদের ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, নেক্সট টার্ম এগুলা নিছে, নেওয়ার পর পজিটিভ নাম্বার একটা ইনপুট নিছে, অর্থাৎ কত সংখ্যার ভেতরে আমরা ফিবোনাকি সিরিজ বা সিকোয়েন্স প্রিন্ট করতে যাচ্ছি সেই জিনিসটা। এরপরে আমাদের প্রথম দুইটা নাম্বার আমাদের প্রিন্ট করে দিছে, 3 নাম্বার মানে আমাদের নেক্সট নাম্বারের মধ্যে দুইটা যোগ করে বসাইছে, এরপরে একটা হোয়াইল লুপ চালাইছে। হোয়াইল লুপের ভিতরে আমরা হচ্ছে এই একটা কন্ডিশন দিছি, সেই কন্ডিশনটা কি, আমাদের নেক্সট টার্ম অর্থাৎ নেক্সট যে সংখ্যাটা, সেই সংখ্যাটা যতক্ষণ পর্যন্ত আমাদের যেই এনের ভ্যালু দেওয়া হয়েছে পজিটিভ ইন্টিজার ততর সমান বা ততর থেকে ছোট হবে ততদূর পর্যন্ত আমাদের লুপটা চলবে, এবং লুপের ভিতরে আমাদের যেই কার্যকলাপ বা আমাদের যে ইকুয়েশনগুলো সেগুলো কিন্তু সেম আছে। অর্থাৎ আপনারা কিন্তু এটা পারবেন, এটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকলো, আপনারা নিজে নিজে করবেন, করে আমাদের গ্রুপে পোস্ট করবেন, সাথে গিটহাবের লিঙ্কটা কমেন্টে দিয়ে দিবেন। সো এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে, একদম ইজি উপায়ে কিন্তু আমরা দেখলাম ফিবোনাকি সিরিজটা কী এবং ফিবোনাকি সিরিজ কিভাবে কাজ করে, কাস্টম উপায়ে কীভাবে ফিবোনাকি সিরিজ আমরা ক্রিয়েট করব, আমরা এন টার্ম পর্যন্ত কীভাবে ফিবোনাকি সিরিজ প্রিন্ট করতে পারি, কোনো একটা সার্টেন নাম্বার পর্যন্ত কীভাবে ফিবোনাকি সিকোয়েন্স আমরা বের করতে পারি, সব কিছু কিন্তু শিখছি। এখন আপনাদের কাজ নিজে নিজে প্র্যাকটিস করা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।